बच्चों को मेरे पास आने दो, बच्चों को मेरे पास आने दो, बच्चों को मेरे पास आने दो, बच्चों को मेरे पास आने दो। शुद्ध है, नम्र है और भी विलीन है, शुद्ध है, नम्र है और भी विलीन है। बच्चों को मेरे पास आने दो, बच्चों को मेरे पास आने दो, बच्चों को मेरे पास आने दो, बच्चों को मेरे पास आने दो। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সকলকে জয় যিশু। অনেক ব্যক্তিদের সমস্যার মধ্যে একটা হচ্ছে নিজের ছেলেমেয়েদের বেলায় অনেক চিন্তিত হয়ে থাকে। ছেলেমেয়েদের পড়াশোনার বিষয় হতে পারে, স্বাস্থ্যের বিষয় হতে পারে, ওদের স্বভাবের বিষয় হতে পারে, ওদের ভবিষ্যতের জন্য চিন্তা করে, ওদের সম্পর্ক বিষয়ে, অথবা ওরা ম্যাটেরিয়াল জগতের জিনিসপত্রগুলো, মোবাইল, ইন্টারনেটগুলো ব্যবহারের বিষয়ে বা কোনো কোনো বিষয়ে অনেক চিন্তিত হয়ে আসছে। কয়েকদিন আগে একটা বাড়িতে শুয়ে থাকা মেয়ে রাত্রি 12টা-1টার মধ্যে ঘর খুলে, বাবা মাকে অজানা কিচেনের দরজা খুলে বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে, তারপরে নেশা করে, তারপরে অ্যাক্সিডেন্টও হলো। হসপিটালে ভর্তি হওয়ার পর হসপিটাল থেকে ফোন করলো, আপনার মেয়েকে এখানে, আপনার আমাদের ঘরে আছে, আপনার মেয়ে ঘরে নেই, এখানে হসপিটালে আছে। দৌড়ে গিয়ে দেখলো হসপিটালে ভর্তি আছে, আঘাতগ্রস্ত হয়ে গেছে। প্রিয়জনেরা, আমাদের ছেলে মেয়েদের বিষয়ে অনেক চিন্তিত হই। আমরা আজকে এই বিষয়ে ঈশ্বরের শিক্ষা লাভ করি না, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য ও পড়াশোনার জন্য, স্বাস্থ্যের বিষয়ে, তাদের স্বভাব চরিত্র বিষয়ে, অথবা তাদের ভবিষ্যতে কে হতে হবে, কি হতে হবে ও বিষয়ে, ওদের সম্পর্ক, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় সম্পর্ক বিষয়ে, অথবা ওদের পড়াশোনা বিষয়ে, অথবা ওরা জগতের সৃষ্ট বস্তু ব্যবহারে, যেমন মোবাইল, টিভি, ইন্টারনেট, এগুলো ব্যবহারের বিষয়ে অনেক পিতামাতারা অনেক চিন্তিত হয়ে আসছে। প্রিয়জনেরা, ঈশ্বরের শিক্ষা ছেলে মেয়েদের জন্য ঈশ্বরের স্বপ্ন। ঈশ্বরের প্রথম স্বপ্ন হচ্ছে দম্পতিদের প্রথম আশীর্বাদ। পিতামাতারা যেই রূপে তাদের ছেলে মেয়েদের মানুষ করে, সেই রূপে ঈশ্বর তাদের মানুষ করতে দেবে। পিতামাতারা যা চায় সেটা তার ছেলে মেয়েদের স্বভাবে আমরা দেখতে পাই, অথবা ছেলে মেয়েদের জীবন ভবিষ্যৎগুলো পিতামাতা এবং পরিস্থিতির উপরে অনেক নির্ভর করে। ভালো পরিস্থিতিতে মানুষ হলে ভালো স্বভাব হতে পারে, খারাপ পরিস্থিতি থাকলে বাচ্চারা খারাপ হতে পারে। তাই আজকে ঈশ্বরের একটা বাক্য শুনি। লূক রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 1:80 লুক চ্যাপ্টার 1 ভার্স 80। ইতিমধ্যে বালকটি যিশুর বিষয়ে বলছেন, বেড়ে উঠল ও আত্মায় বলবান হলো, ইসরায়েলের কাছে তার আবির্ভাব না হওয়া পর্যন্ত সেই মরু প্রান্তরে থাকল। বালকটি বেড়ে উঠল, প্রজ্ঞায় এবং বুদ্ধিতে বলবান হলেন। মানে বাচ্চারা প্রজ্ঞায় বুদ্ধিতে বলবান হয়ে, ঈশ্বর জ্ঞানে বলবান হয়ে, শরীর গঠন বেড়ে উঠে সঙ্গে সঙ্গে আত্মা এবং প্রজ্ঞা এবং আত্মায় বলবান, গ্রোয়িং ইন দ্য স্পিরিট,
একই বিষয়ে প্রথম সামুয়েল অধ্যায় 2-তে পদ 26-এ লেখা আছে, অন্যদিকে বালক সামুয়েল প্রভুর ও মানুষের সামনে দেখে ও অনুগ্রহে বেড়ে উঠেছিল। দেখো, বালক সামুয়েল প্রভু ও মানুষের সামনে দেখে ও অনুগ্রহে বেড়ে উঠছিল। মানে হচ্ছে ছেলে মানুষের চোখে এবং ঈশ্বরের কৃপায় ফলবান করতে বেড়ে উঠতে শুরু করেছে। তাই আমি বলছি, এদের ইতিহাস একটু শুনুন। উদাহরণ বললে সামুয়েলের কথা শুনি। সামুয়েল ঈশ্বরের প্রার্থনার ফলে, ঈশ্বরের অনুগ্রহে প্রার্থনার ফলে হান্না গর্ভবতী হলেন। হান্না এলকানা নামে স্বামীকে বিয়ে করল। বিয়ে করে কিন্তু হান্না সন্তান সন্ততি প্রসব করতে পারেনি, একটা বাচ্চাকে জন্ম দিতে পারেনি। তখন হান্না ঈশ্বরের মন্দিরে গিয়ে মনের দুঃখ উজাড় করে প্রার্থনা করে, ঈশ্বর আমাকে একটা বাচ্চা সন্তান দাও, আমার মনের দুঃখ দূর করে দাও। সামুয়েলের প্রথম গ্রন্থে অধ্যায় 1:8 থেকে শোনায়। তাই তার স্বামী এলকানা তাকে বললেন, আন্না, কেন কাঁদছো? কেন খাচ্ছ না? তোমার হৃদয় অবসন্ন কেন? তোমার কাছে আমি কি 10টি সন্তানের চেয়ে বেশি নয়? শিলোতে তারা খাওয়া দাওয়া শেষ করার পর আন্না আসন ছেড়ে উঠে প্রভুর সামনে দাঁড়ালেন। যাজক এলি তখন প্রভুর মন্দির দ্বারে বাজুর পাশে নিজের চৌকিতে বসেছিলেন। মর্ম জ্বালায় আন্না তিক্ত অশ্রু ফেলতে ফেলতে সেনাবাহিনী প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগলেন। তিনি এই বলে মানত করলেন, হে সেনাবাহিনী প্রভু, যদি তুমি তোমার এই দাসীর নিম্ন অবস্থার দিকে মুখ তুলে চাও, যদি আমার কথা একবার মনে রাখো, তোমার এই দাসীকে ফুলে না গিয়ে যদি তোমার এই দাসীকে একটি পুত্র সন্তান দাও, তাহলে আমি তার জীবনের সমস্ত দিন ধরে তাকে প্রভুর উদ্দেশ্যে নিবেদন করব, তার মাথায় কখনো ঘুর পড়বে না। আন্না প্রভুর সামনে বহুক্ষণ ধরে প্রার্থনা করছিলেন। এক সময় এলি তার ঠোঁট দুটির দিকে চেয়ে দেখলেন, কেননা আন্না মনে মনে প্রার্থনা করছিলেন, তবু তার ঠোঁট দুটোই নড়ছিল, কিন্তু তার গলা শোনা যাচ্ছিল না। তাই এলি তাকে মাতাল মনে করলেন। এলি তাকে বললেন, আর কতক্ষণ তুমি মাতাল অবস্থায় থাকবে? নেশার ঘর খাটিয়ে দাও। আন্না উত্তরে দিলেন, প্রভু আমার, তা নয়, আমি তো বড় দুঃখিনী মেয়ে, আঙ্গুর রস বা উগ্র পানীয় আমি খাইনি। প্রভুর সামনে আমি আমার অন্তরে ব্যথা উজাড় করে দিচ্ছি। আপনার দাসীকে আপনি অপদার্থ মেয়ে মনে করবেন না। আসলে আমার নিদারুণ দুশ্চিন্তা ও কফের ফলে আমি এতক্ষণে কথা বলেছিলাম। তখন এলি উত্তরে বললেন, শান্তিতে যাও, ইসরায়েল পরমেশ্বরের কাছে যা যাচনা করেছ তাতে তিনি সাড়া দিন। আন্না বললেন, আপনার দৃষ্টিতে আপনার এই দাসী অনুগ্রহের পাত্র হোক। এরপর স্ত্রীলোকটি নিজে পথে চলে গেলেন, আবার খেতে শুরু করলেন ও তার দুঃখ আগের মতো আর বিষণ্ণ ছিল না, মুখটা বিষণ্ণ হয়ে। তার এই আন্না এই প্রার্থনায়, এই আশীর্বাদে সামুয়েলকে জন্ম দিলেন। সামুয়েলকে জন্ম দিয়ে আন্না খুশি হলেন। আন্না এই সামুয়েলকে ঈশ্বরের শিক্ষায় ছোট্টবেলায় স্তন্যবায়ী অবস্থা থেকে প্রার্থনায় জন্মগ্রহণ করেছেন, গর্ভধারণ করেছেন, ওকে মানুষ করে
এমন একটা পরিস্থিতিতে ঈশ্বরের শিক্ষায় গির্জা মন্দিরে তাকে মানুষ করে। তাই আন্না তাকে মন্দিরে নিয়ে আসছেন যখন দুধ খাওয়া ছাড়ানো হয়ে গেছে, মানে হচ্ছে 3-4 বছর বয়স হতে পারে, 3 বছর না খেয়ে বাচ্চারা দুধ খাবে, 3-4 বছর খেতে পারে, 3-4 বছর দুধ খেয়েছে মনে করো। এই বালকটাকে আন্না এবার মন্দিরে নিয়ে আসে, প্রভুর কাছে সমর্পণ করে। এই ছেলে ঈশ্বরের মন্দিরে প্রার্থনার পরিস্থিতিতে মানুষ হচ্ছে। তাই এই ছেলের স্বভাব সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর হয়েছে। খারাপ বন্ধুত্ব নেই, খারাপ কাজে নেই, ঈশ্বরের মন্দিরে মানুষগুলো বাবা মা এত শ্রদ্ধা করে তার ছেলে যেন প্রভুর সেবায় যেন যায়, তার জন্য ওই রকমের পরিস্থিতিতে মানুষ করলেন। আজকে এই মানুষ করা মাত্র না, আন্না তাকে মন্দিরে নিয়ে এসে প্রভুর কাছে সমর্পণ করলেন। সমর্পণ করে সবসময় তাকে দেখতে আসছে কীরকম করছে। এই বচনটা শোনাই, 28 পর্যন্ত শুনি। সামুয়েল কোমরে কম কাপড়ে এফোদ বেঁধে বালক হয়েও প্রভুর সেবায় নিযুক্ত ছিল। তার মা প্রতি বছর ছোট্ট একটা পোশাক প্রস্তুত করে স্বামীর সঙ্গে বার্ষিক বলি দেওয়ার জন্য আসবার সময়ে তা এনে তাকে দিতেন। তাই এরকম পরিস্থিতিতে তাকে মানুষ করলে, দ্য সার্কামস্টান্সেস ইন উইচ আওয়ার চিলড্রেন আর গ্রোয়িং, আমাদের বাচ্চারা যে পরিস্থিতিতে বড় হচ্ছে, যে পিতামাতার নির্দেশ বাণী অথবা স্বভাব সেটা দেখতে পায়। একদিন একটা মেয়েকে নিয়ে আসা হলো, মেয়ে তো ভালো পড়াশোনা করতে চাইছে, বাবা মা খুব চিন্তিত হয় কী করব, কি করতে পারে, ছেলে কোনো অ্যাডমিশন পাচ্ছে না, কোনো ইয়ে হচ্ছে না, ইচ্ছা মতো কিছু হচ্ছে না। মাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি এই মেয়েকে সব কিছু দিয়েছ? হ্যাঁ ফাদার, কিন্তু আমি বললাম তুমি একটা দিতে পারোনি, সেটা কি? তুমি তোমার মেয়েকে ঈশ্বর বিশ্বাসে, ঈশ্বরের চরিত্রে ভালো করতে পারিনি। যিশুর চরিত্র মতো তোমার ছেলে মেয়েকে ভালো করতে পারি। তুমি এই ছেলে মেয়েকে কখনো ঈশ্বরের বাণী দেয়নি। স্কুলে পড়াশোনা করিয়েছ, টিউশন করে দিয়েছ, সব কটা করেছো, কাপড় খাবারগুলো দিয়েছো, কিন্তু ঈশ্বরের বাণীতে দীক্ষিত করেনি। তা মাত্র না, তুমি নিজে বিশ্বাসী নয়, কারণ তুমি মূর্তি পূজা করছো, তুমি চাঁদা দিয়েছো, তুমি এগুলো করছো কেন? ছেলে মেয়েকে তুমি বেঁধে রেখেছো কেন? হচ্ছে এই মায়ের এই কাজ, এই মূর্তি পূজা ছেলেদের ভবিষ্যতেও লেগে যাচ্ছে। আমি বলে বন্ধনটা খুলে দেব যেন তোমার মেয়ে ঠিক হতে পারে। এই মেয়েকে আমরা ঈশ্বরের বাণীতে মানুষ করা হয়, যদি না হয় সেই ব্যক্তি, সেই ছেলে মেয়ে ভবিষ্যতে কোনো উন্নতি অথবা পরিস্থিতি জয় করতে পারবে না। বিপরীত পরিস্থিতি আসলে সেই ছেলে বা মেয়ে পড়ে যাবে, কারণ সেই মেয়ে বিভিন্ন পরিস্থিতি জয় করার শক্তি পাবে না। দ্বিতীয় বিবরণে অধ্যায় 11-তে ঈশ্বর একথা বলছেন, আজ আমি তোমাদের যে সকল আজ্ঞা দিয়েছে সে সকল আজ্ঞা পালন করো, যেন তোমরা শক্তিশালী হয়ে উঠে। কখন শক্তিশালী হই? ঈশ্বরের বাণীতে বাচ্চাদের গঠন করে দিলে। যে দেশ অধিকার করতে পার হয়ে যাচ্ছ সে দেশে প্রবেশ করে তা জয় করতে পারে। কোথাও গেলেও বিজয়ী হওয়ার এই পরিস্থিতি, এর ফলে প্রভু তোমাদের পিতৃপুরুষদেরও তাদের বংশধরদের যে দেশভূমি দেবেন বলে শপথ করেছে, সে ভূমিতে দুধ ও মধু প্রবাহে সে দেশভূমিতে তোমরা দীর্ঘকাল থাকতে পারো। তাই সে বলছেন, এই 11 অধ্যায়ে এই বাক্যটা শুনি, 18 পদটা শুনি। সুতরাং তোমরা তোমার
আমার এই সকল বাণী তোমাদের হৃদয়ে ও প্রাণে গেঁথে রাখবে, তা চিহ্ন রূপে তোমাদের হাতে বেঁধে রাখবে, তা তোমার চোখের দুটোর মাঝখানে ভূষণ স্বরূপ থাকবে। ঘরে বসে থাকার সময়, পথে চলার সময়, শোবার সময়, উঠার সময় এই সম্বন্ধে কথা বলো। তোমাদের ছেলে মেয়েদের তা শিখে বারবার শেখাও। ছেলে মেয়েদের বারবার শেখাও। অধ্যায় 6-তে 7 পথে সেটা লেখা আছে। দ্বিতীয় অধ্যায় 6-তে 7 পথে লেখা আছে, ছেলে মেয়েদের বারবার শেখাও। শুনি, তুমি তোমার সন্তানদের বারবার বলবে ঘরে বসে থাকার সময়ে, এই বাণী আমি আজ তোমাদের জন্য জারি করেছি, তা তোমাদের হৃদয়ে স্থির থাকুক। তুমি তোমাদের সন্তানদের বারবার বলবে। সেটাতে মানুষ করতে বলেছে, ঈশ্বরের বাণীতে মানুষ করে বারবার শিক্ষাও বলেছে। বাচ্চা যেন যে কোনো পরিস্থিতিতে বিজয় হতে পারে। অথবা অনেক পরিস্থিতি খারাপ আছে, আমরা যে পরিস্থিতি মানুষ হই সেটা আমাদের অনেক জীবনে লেগে যায়, অনেক ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। উদাহরণ বললে, এখানে সামুয়েল ঈশ্বরের ঘরে মানুষ করছে, পরিস্থিতি ভালো, প্রার্থনায় মঞ্জুষার সামনে এফোদ ধরে প্রার্থনায় থাকে, ঠিক আছে। কিন্তু সেখানে একটা পুরোহিত ছিল, পুরোহিত নাম হচ্ছে এলি পুরোহিত। এলি পুরোহিত কী করলেন, তার 2টি ছেলে ছিল, ফিনাহাস এবং হোফনি। কিন্তু এই দুটি ছেলে এলি তাদের সংশোধন করে মানুষ করেনি। এলি পুরোহিতের 2টি ছেলে ফিনাহাস, হোফনি, দে আর ব্যাডলি ব্রট আপ। প্রার্থনার পুরোহিতের 2টো ছেলে প্রার্থনাবিহীন জীবনে চলে যায়। কারণ এলি কি করেছেন, ছেলেদের প্রভুর চেয়ে বেশি সম্মান দেখিয়েছে। আজকে আমাদের ঘরে ঘটনা হচ্ছে, 1 শামুয়েল 2-27 থেকে শোনায়, একটু শুনবে। একদিন পরমেশ্বরের একজন লোক এলির কাছে এলেন, বললেন, প্রভু একথা বলছেন, তোমার পিতার কুল যখন মিশর ফারাওর বাড়িতে দাস ছিল, তখন আমি কি তাদের কাছে নিজেকে প্রকাশ করিনি? আমার আপন যাজক হাতে তাদের যজ্ঞবেদিতে আরোহণ করতে, ধূপ জ্বালাতে, আমার সাক্ষাতে এফোদ পড়তে আমি কি ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মধ্যে থেকে তাকে বেছে নিইনি? আর ইসরায়েল সন্তানদের অগ্নিদগ্ধ বলি আমি কি তোমার পিতৃকুলকে দিইনি? তাই আমি তোমার আবাসে যা উৎসর্গ করতে আজ্ঞা করেছি, আমার সেই বলি ও নৈবেদ্যগুলো তোমরা কেন পায়ে মাড়িয়ে দিচ্ছ? এবং তুমি কেন আমার চেয়ে তোমার ছেলেদেরই প্রতি বেশি সম্মান দেখাচ্ছ? তোমরা আমার জনগণ ইসরায়েল যত যোগ্য নৈবেদ্যের সেরা অংশ খেয়ে মোটাসোটা হয়েছে, অথচ ইসরায়েলের পরমেশ্বর প্রভুর উক্তি আমি ঠিকই বলেছিলাম। তাই প্রভুর চেয়ে ছেলে মেয়েদের বেশি আদর করে, বেশি সম্মান দেখায়। প্রভুর চেয়ে ছেলে মেয়েদের বেশি সম্মান দেখায় মানে হচ্ছে, ছেলে মেয়েদের জন্য ওরা সানডে টিউশনে পাঠাবে, রবিবারে গির্জাও পাঠাবে না, সবসময় স্কুল ছেড়ে দিলে আবার টিউশনে পাঠাবে। কখনো ঈশ্বরের বিষয়ে, প্রার্থনার বিষয়ে, ভালো চরিত্র বিষয়ে কিচ্ছু শেখায়নি। মানে হচ্ছে ঈশ্বরের চেয়ে ছেলে মেয়েদের বেশি সম্মান দেখায়। ছেলে মেয়েদের যা ইচ্ছা তা খেতে দেবে। ছেলে মেয়েদের যদি বলে আমি আজ বিস্কুট খাবো, বিস্কুট কিনে দেই, লজেন্স কিনে দেই। ছেলে যদি বলে আমি একটু আইসক্রিম কিনে দিই,
ছেলে বলে যদি আমি একটা খেলাবেন কোনো পুতুল কিনে দিই, কিন্তু গির্জায় এসে যখন প্রার্থনায় প্রণামী দিচ্ছে 10 টাকা দেবে। ছেলেকে 1000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে কাপড় কিনে দিতে পারে, অথবা ছুটি কিনে দেবে, সব কিছু বেশি ভালো জিনিস কিনে দেবে, কারণ স্ট্যাটাস আছে। কিন্তু প্রভুর ঘরে গেলে 10 টাকা প্রণামী দেবে। মানে যে প্রভুর চেয়ে কাকে বেশি সম্মান দেখায়? রবিবার দিন মিশা করতে পাঠায় না, টিউশনে পাঠায়, তার কাকে বেশি সম্মান দেখায়? তুমিও রবিবার দিন ঈশ্বরের পবিত্র গির্জায় গিয়ে বলি অর্পণ করতে যাওনি, বাড়িতে অন্যান্য কাজে ব্যস্ত, তা তোমার চেয়ে কাকে মূল্যবান করছো? কাকে বেশি আদর করছো? প্রভুর চেয়ে। আজকে একটা ঘটনা বলছি আপনার কাছে। এই ব্যক্তির কাছে আমি একটা কথা বললাম, তুমি কোনটা স্মরণ করছো? তোমার চোখে কোনটা মূল্যবান? উদাহরণ রূপে বলেছি, যদি এখানে আমি একটা ব্যক্তির কথা বলছি, উদাহরণ বললে অনিদা নামে একটা মেয়েকে কথা বলছি। এই অনিদাকে মহারাজ বলছি, আমি অনিদাকে রাজবাড়িতে নিয়ে যাব, বিবাহ করব। তাই অনিদা খুব খুশি, বিবাহ করতে রাজবাড়ি যাব। অনিদা বাড়ি হচ্ছে একটু পাটকাটি দিয়ে করা একটা ঘর, নিজের জমিও নেই, সেখানে অনেক মারপিট খেলো, অনেক অপমানিত হলো, কেউ তাকে নষ্ট করে দিল, কেউ তাকে দুঃখ দিল, মারলো, অত্যাচার করলো, স্কুলে পাঠায় না, কিচ্ছু করতে পারছে না, কাপড় ভালো নেই, ছেঁড়া কাপড় পরতে হলো, খাবার ঠিকমতো পাচ্ছে না, দরিদ্র আছে, অপমানিত করছে, এগুলো অনেক সহ্য করেই থাকে। তখন একদিন রাজা বলে, আমি এই মেয়েকে বিয়ে করব। ওরে বাবা, রাজবাড়িতে নিয়ে যায়, ভালো ভালো পোশাক পরিয়ে, এসি রুমে, সুন্দর খাবার, সুন্দর সেবক সেবিকারা সবটা পেয়েছে। কিন্তু যদি অনিতা রাজবাড়িতে থেকে যখন পিছনে থাকে, আইও আমার বাড়িতে আমাকে অনেক মার খাওয়া ছিল, আমাকে অনেক দেখো আমাকে কত কষ্ট করেছে, এত কষ্ট, আমাকে একটু নষ্ট করে দিয়েছে, অত রেপ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, আমাকে মারলো, অপমান করলো। যদি রাজবাড়িতে থেকে অনিতা নিজের পুরানো কথাগুলো স্মরণ করে থাকে, তাহলে আমি বলছি রাজবাড়িতে কোনো কিছু খুশিতে খেতে পারবে, আস্বাদন করতে পারবে? রাজবাড়ি তাদেরকে আনন্দকর হবে? তার আনন্দ নেই, কারণ যা স্মরণ করছে সেটা তার আনন্দ। যে স্মরণ করছে সেটাতে তার চলে যায়। তাকে রাজা বলছে, তুমি কেন সবসময় বাড়ি চিন্তা করতে, ছেড়ে দেন, আমি তো ভুলে গেছি, তো ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করলো, সবটা জেনে তো বিয়ে করলাম, ওটা ছাড়ো, আর স্মরণ করতে হবে না। তুমি রাজবাড়িতে কত সুন্দর খাবার, সুন্দর জীবন, সুন্দর দাসীরা, গান বাজনা, প্রার্থনা, সব কিছু, এটাতে তুমি আনন্দ করো। ঠিক আছে, কিন্তু আমার মনে আবার পুরানো কথা আসছে। রাজা এরকম পুরানো কথা মাত্র শুনে কান্নাকাটি করে। সেই মেয়ে কখন রাজবাড়িতে কিছু আস্বাদন করতে পারে? কিচ্ছু পারে না। কারণ রাজবাড়িতে চেয়ে ও নিজের আগের জীবনে যা ঘটনাগুলো বেশি স্মরণে আসে, সে ভিতরে কখনো ঈশ্বরে আনন্দ করতে পারবে না। ইফ ইউ আর ডিলাইটেড ইন Satan, if you are happy with the Satan, you can never enjoy happiness with God. যদি শয়তানের তোমার আনন্দ হয়, তাহলে ঈশ্বর তোমার আনন্দ কখনো হবে না। দুটো মনিবের সেবা করা কারো পক্ষে সম্ভব নেই। যদি জগতের জিনিস তোমার আনন্দ বিষয়ক হয়, তো ঈশ্বর তোমার আনন্দ হবেই না। ইউ ক্যানট এনজয় গড। ঈশ্বরের আনন্দ পেতে পারবে না, কারণ জগতের দিকে আনন্দ, ঈশ্বরের দিকে শত্রুতা আছে। কারণ মানুষ দুটো মনিবের সেবা করা কখনো সম্ভব নেই। একজনকে মাত্র ভালোবাসা, আরেকজনকে ঘৃণা করবে, এটি ঈশ্বর নিজেই বলেছেন। মানে হচ্ছে তুমি যে কিসেতে আনন্দ করছো সেটা তোমার হবে। তুমি যদি জগতের আনন্দ করো, তাহলে ঈশ্বর তোমার আনন্দ হবে না। ঈশ্বর তো কখনো আনন্দ হবে না, কারণ তুমি যাতে আনন্দ করছো সেটা তোমার ভবিষ্যৎ। তাহলে বাইবেল বলছে, তোমরা দুটো মনিবের সেবা করা কারো পক্ষে সম্ভব নয়। দুই মনিবের সেবায় করা থাকা কারো পক্ষে সম্ভব নয়। সে হয়তো একজনকে ঘৃণা করবে আর অন্যজনকে ভালোবাসবে, না হয় একজনের প্রতি আকৃষ্ট হবে আর অন্যজনকে উপেক্ষা করবে। ঈশ্বরের ধন উভয়েরই সেবা করা কারো পক্ষে সম্ভব নয়। দেখবি ঈশ্বর বলছে দুটোতে সেবা করা যাবে না, দুটো মনিবের। একটাই, যদি শয়তানের
এবং জগতের জিনিস আমরা আনন্দ করি, তার ঈশ্বরে আনন্দ করতে পারিবে না। তোমার ছেলে মেয়েকে এই জগতের পরিস্থিতি মাত্র শিখিয়ে দিয়ে করলে ও ছেলে মেয়ে কখনো আধ্যাত্মিক ব্যক্তিগত জীবন আস্বাদন করতে পারবে না। প্রিয়জনেরা, তার জন্য এলির দুটি ছেলে ভালো পরিস্থিতি মানুষ হয়নি। এরা পাষণ্ডই ছিল, বাইবেল বলছে এত পাষণ্ডই ছিল যে পরমেশ্বর এত অসম্মান করো। আমি তোমাদের পড়ে শোনা যে প্রথম সামুয়েল 2:12 এলির দুই ছেলে পাষণ্ডই ছিল, তারা প্রভুকে মানত না। লোকদের প্রতি এই যাজকদের ব্যবহার এইরূপ ছিল, অনেক খারাপ ব্যবহার। আবার কি জানো, এই ছেলেরা অন্যায় কাজ করে থাকে। এমন কাজ করে কি জানো, বাইবেল বলছে এর বাবাকে জানালো, দেখো তোমার ছেলেরা ভালো কাজ করছে না, খারাপ কাজ করছে। এলি খুবই বৃদ্ধ ছিলেন এবং ইসরায়েল প্রতি তার ছেলেদের কেমন ব্যবহার করত এবং সাক্ষাৎ তাঁবুর দ্বারে যে স্ত্রীলোকেরা সেবায় নিযুক্ত তাদের সঙ্গে তাদের যে মিলন হতো, এ সমস্ত কথা তাকে কানে আসতো। তিনি তাদের বললেন, তোমরা এমন ব্যবহার করছো কেন? আমি তো সমস্ত লোকদের মুখে তোমাদের জঘন্য আচরণের কথা শুনতে পাচ্ছি। না সন্তান আমার, না, তোমাদের বিষয়ে আমি যা শুনছি তা ভালো নয়। তোমরা তো প্রভুর জনগণকে পথভ্রষ্টই করছো। এক সাইডে এই ছেলে দুটোই ঈশ্বরে ভালো পরিস্থিতি মানুষ হয় না, এত দুষ্টই হলো, এত বিদ্রোহ করলো, এত খারাপ জীবনযাপন হলো, তখন একই দিনে এই দুটি ছেলে মারা গেল। 34 পথে লেখা আছে তোমার দুই ছেলের একই দিনে মরবে। একই দিনে এরা মরল, ভালো হয়নি। প্রিয়জনেরা, এখানে আমি তোমাদের শিখাতে চাইছি কি জানো, আমরা কী রকম পরিস্থিতিতে আমাদের ছেলে মেয়েকে মানুষ করি, সেটা ভবিষ্যতে লেগে যায়। খারাপ পরিস্থিতি থাকলে খারাপ হবে। বলছে খুব সংসর্গ সৎ চরিত্রকে ভ্রষ্ট করে দেয়। প্রথম করিন্থীয় 15:34 পথে, বাংলাতে 34, ইংলিশে 33। প্রথম করিন্থীয় 15:34 শুনি। সজ্ঞান হো যেমন উচিত, আর পাপ নয়। 33 আছে, নিজেদের ভোলাতে দিও না, কুসংসর্গ সচ্চরিত্রকে নষ্ট করে। কুসংসর্গ সচ্চরিত্র নষ্ট করে দিই। প্রিয়, তার জন্য ঈশ্বর বলছেন, দেখো তোমাদের এই আচরণ, তোমাদের এই ব্যবহার, তোমরা পিতামাতারা কী রূপে তাদের মানুষ করছো সেই রূপে তাদের ভবিষ্যতে লেগে যায়। তারপরে ছেলে বড় হওয়ার পরে যদি কান্নাকাটি করলে হবে না। ছেলে মেয়ে ছোট্টবেলা থেকে বলছে যে পথে চলতে হবে, সে ছোট্টবেলায় পেটে থাকার সময় থেকে, গর্ভধারণের সময় থেকে তাদের শিখাও। বলছে বালকে যে পথে চলতে হবে তাকে শিখাও, বার্ধক্যকাল পর্যন্ত সেটা ছাড়বে না। The way that the child should behave, teach him when he is very young. তবে বয়স হলেও সে ব্যক্তি সে পথ ছাড়াবে না। দেখেছিলে যেমন ওটা মানুষ করছে। প্রবচনমালা 22:6 পথে লেখা আছে, গিভ a child a training suitable to his character, and even when old he will not go back on it. বালকে যে পথে চলতে গেলে ছোট্টবেলা থেকে শিক্ষিত করো, বার্ধক্য বয়সে তা ছাড়বে না। তাই বাইবেল বলছে আমাদের ছেলে মেয়েদের আমরা যেই রূপে শাসন করি, আজকে মনে হয় অনেক ব্যক্তিরা ছেলে মেয়েদের বিষয়ে কোনো শ্রদ্ধা অতটা করছে না।
ওরা বাচ্চাদের সামলাতে একটা মোবাইল কিনে দেবে, বাচ্চারা সামলাতে থাকবে, বাচ্চারা শান্ত হয়ে থাকবে, কারণ মোবাইল দেখে 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 অন্য কোনো করবে, সব আনন্দ পাবে। এই সময়ে আপনি আর একটা কাজ করছো, ছেলে ভবিষ্যৎ তো নষ্ট করবে, কারণ ছেলে পড়াশোনাতে শ্রদ্ধা করতে আর পারবে না। এটাতে আনন্দ পেলে পড়াশোনাতে আর আনন্দ হবে না, পড়াশোনাতে আর আনন্দ হবে না। তার জন্য তুমি যেই রূপে তাদের মানুষ করছো সেই রূপে তাদের হবে। বুঝতে পারছিলে? বেনসিরান্ত 30 কথায় বলছেন ভালো মতো দমন করা বাচ্চার কথা বলছে। শুনি বেনসিরান্ত 30 কথায়, নিজের সন্তানকে যে ভালোবাসে সে প্রায় তাকে কষাঘাত করে, যেন শেষে তার বিষয়ে আনন্দিত করতে পারে। কষাঘাত করা মানে শাসন করে, ডিসিপ্লিন করে, লাঠি দিয়ে মারা কথা বলেনি, সংশোধন করে বলছে। নিজের সন্তানকে যে শাসন করে সে নিজের উপকৃত হবে এবং আত্মীয়দের মধ্যে বড়াই করতে পারবে। নিজের সন্তানকে যে শিক্ষা দীক্ষা দান করে সে শত্রুকে ঈর্ষান্বিত করবে, কিন্তু বন্ধুদের মধ্যে গর্ব করতে পারবে। পিতা কি মরলেন? মরলেও তা এমন যে তিনি মরেননি, কেননা নিজের পর নিজের মতো একজনকে রেখে যায়। দেখো, পিতার মতো একটা সন্তানকে, আজকে অনেক ব্যক্তিরা পিতা মাতাটা এই বাক্যে রাজি হবে না, কারণ পিতা মাতাল আছে। এই মাতাল ছেলে মাতাল করে দেবে? পিতা বিবিচার করে নোংরামি দেখে ওইরকম চরিত্র ছেলে মেয়ে করতে পারে? এখানে দেখবেন পিতা মাতারা প্রথম শিক্ষক আছে মনে করে নিজের সন্তানকে দীক্ষা শিখে দেয়, কেন নিজের পর নিজের মতো একজনকে রেখে যান। আপনারা বলতে পারেন আপনার স্বভাব মতো আপনার ছেলের স্বভাব হতে প্রার্থনা করতে পারবেন। এই ভিডিও শুনে আপনি কখনো প্রার্থনা করতে পারবেন, বাবা ও মা আমার স্বভাব মতো আমার ছেলের স্বভাব হোক, আমার চরিত্র মতো ছেলে মেয়েদের চরিত্র হোক, অথবা আমি যা কিছু দেখছি সে আমার ছেলেও দেখুক, আমি যা কিছু করছি আমার ছেলে মেয়ে করুক। আমি মনে করি অনেক পিতামাতারা বলতে সাহস পাবে না। নিজের পরে নিজের মতোই একজনকে রেখে যান, নিজের মতো। জীবনকালে তিনি সন্তানদের সাহচর্যে আনন্দ পেতেন, মৃত্যুকালে তিনি দুশ্চিন্তা থেকে মুক্ত। শত্রুদের সামনে তিনি প্রতিফলদাতা একজনকে রেখে যান। বন্ধুদের জন্য এমন একজনকে রেখে যান যে তাদের উপর উপকার বর্ষণ করবে। নিজের সন্তানকে যে আদর করে সে একদিন তার ক্ষত বাঁধবে, একটা চিৎকারে তার হৃদয় ফেটে যাবে। ভালো মতো দমন না করা ঘোড়া যেদি হয়, নিজের ইচ্ছার ঘাতে ছেড়ে রাখা সন্তান এগুয়ে হয়। সন্তানকে বেশি প্রশ্রয় দাও আর সে তোমাকে আতঙ্কিত করবে। তার সঙ্গে খেলা করো আর সে তোমার উপর দুঃখ ডেকে আনবে। তার সঙ্গে হেসো না, পাছে একদিন তোমাকে তার সঙ্গে কাঁদতে হয় এবং পরিশেষে তোমাকে দাঁতে দাঁত কষতে হয়। তার তরুণ বয়সে তাকে তত স্বাধীনতা দিও না, তার দোষ ত্রুটি না দেখার ভান করো না। অনেকবার পিতামাতারা ছেলে মেয়ের দোষ ত্রুটি না দেখা ভান করে, বাচ্চা তো ঠিক হবে, বড় হলে ঠিক হবে, বাচ্চা তো ছেড়ে দিই, বাচ্চা তো ছেড়ে দিই, ছেড়ে দিয়ে দিয়ে এগুইয়ে স্বভাবে হবে। তাই বাইবেল বলছে বেশি প্রশ্রয় দাও আর সে তোমাকে আতঙ্কিত করবে। আমাদের পরিস্থিতি আমরা যেরূপে গঠন করি, আমরা ভাবছি স্কুলে পাঠালে টিচাররা গঠন করবে, তা হতে পারে না হতে পারে। গতকাল দুদিন আগে এটা টিচারকে ধরলো, এই টিচার MDMA ছাত্রদের দিত, এই ড্রাগ বিক্রি করতো, টিচার দ্বারা বিক্রি করে। এটা কেরালাতে ধরা পড়লো, পুলিশ ধরেছে, জেলে আছে। MDMA বিষ ছেলেদের খাওয়ায়, এই নেশা। তাই তুমি ভাবছো টিচাররা ছেলে মেয়েদের চরিত্র ঠিক করবে? আপনি টিচারের উপরে নেই, আপনি নিজের সন্তানদের উপরে শ্রদ্ধা রাখতে বলছে। সন্তানদের প্রশ্রয় দাও,
তাকে আতঙ্কিত তাকে তার সঙ্গে খেলা করে তোমাকে দুঃখ ডেকে আনবে। তার সঙ্গে হেসো না, পাছে একদিন তোমাকে তার সঙ্গে কাঁদতে হবে, তাতে তার কষ্টে হবে। তার তরুণ বয়সে তাকে যত স্বাধীনতা দিও না। অনেক ফ্রিডম, বাচ্চারা ভালো মন্দ বেছে নিতে জানে না, তার জন্য অনেক ফ্রিডম ছোটোবেলা দিতে নেই। বাবা মা যে রূপে চায় সেই রূপে গঠন করো, ঈশ্বরের বাণীতে গঠন করো। তাই পিতা মাতার ওর মধ্যে প্রথম শিক্ষক শিক্ষিকা আছে। এই পরিস্থিতি আজ অনেক ব্যক্তির ঘরে পরিস্থিতি ভালো না, কারণটাকে যদি একটা মাত্র ছেলে মনে করো, এই ছেলে বাবা চাকরি করতে যায়, মা কাজে যায়, ছেলে একা বাড়িতে আছে, ও কিছু করবে, কোনো কাজের মেয়ে তাকে দেখাশোনা করতে দিচ্ছে। বলবে তুমি ভাবতে দুজনে কাজ না করলে আজকে পরিবার চলবে না, অনেক পয়সা দরকার। পয়সা মাত্র না, আমাদের বংশ দরকার। পয়সা কত পেলেও বংশ নষ্ট হলে কী লাভ হচ্ছে? কারণ সলোমন সবচেয়ে বড় ধনবান ছিল, পয়সা অনেকটা ছিল। সলোমন রাজার কথা বলছে, প্রথম রাজা বলে অধ্যায় 11, অনেক, অধ্যায় 9, অধ্যায় 10, অধ্যায় 11, অনেক ধনবান ছিল। কিন্তু দেখতে পাচ্ছে তার ছেলে এত দুষ্ট ছেলে, মূর্খ ছেলে হয়েছে, দেশের সবচেয়ে মূর্খ বলে, সবচেয়ে ধূর্ত ছেলে। এটা কীরকম হলো? তাহলে সম্পত্তি প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু। প্রার্থনা করো, আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরীয় জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমিন। প্রিয়জনেরা, সন্তান সন্ততিদের আমরা যে রূপে শিক্ষাই, সেই রূপে আমরা যে রূপে স্বপ্ন করি ওই রূপে ওদের শিক্ষাতে পারি, মানুষ করতে পারি। কারণ আমরা চাইব আমাদের ছেলে মেয়েদের, আজকে আমরা ছোটোবেলা অনেক স্বাধীনতা দিয়ে দিচ্ছি, অনেক ফ্রিডম দিয়ে দিচ্ছি। বাচ্চা তো তাদের দোষ ত্রুটিগুলো না দেখা ফান করে, বড় হলে ঠিক হয়ে যাবে। ও বাচ্চাকে মারবে না, মা মাঝখানে এসে বাবাকে শাসন করে, তা বাচ্চা কী করবে? দোষ ত্রুটি করলে অসুবিধা নেই মনে করে। বড় হওয়ার পর বাচ্চাটার কথা শুনবে না, এই মোবাইলে দেখে ওরকমই হয়, তখন বাবা মারা ফেটে পড়ে, মানসিক রোগী হয়ে যায়, কষ্ট পায়। প্রয়োজন তার জন্য আমাদের বাচ্চাদের সামুয়েল মতো অথবা বালক যিশুর মতো ঈশ্বরে মানুষের প্রীতিতে, প্রজ্ঞায়, গঠনেও, স্বাস্থ্যেও, প্রজ্ঞায়, আত্মায় বেড়ে উঠতে হবে। তার জন্য আমরা ঈশ্বরের এই বাণীগুলো ছেলেদের বারবার শিখিয়ে মানুষ করতে বলছে, বারবার শিখিয়ে মানুষ করে। না তো আমাদের স্বভাব, আমাদের ছেলে মেয়েদের স্বভাব ঈশ্বরের মতো স্বভাব হবে না, ঈশ্বরের মতো চরিত্র হবে না। বাইবেল বলছে তোমার চরিত্র খ্রিস্ট যিশুর মতো চরিত্র হোক। বালক যিশুকে মা মেরে কীরকম মানুষ করেছে জানো? বাণীতে মানুষ করলে। গির্জায় নিয়ে যাচ্ছেন, বাচ্চা গির্জায় নিয়ে যাচ্ছেন, প্রার্থনা করতে নিয়ে যাচ্ছেন। আজকে আমরা কী করেছি? বাচ্চা গির্জায় নিয়ে যাবে না, ও তো দুষ্টমি করছে। ফাদার, দুষ্টমি কেন করতে দিচ্ছ? গির্জায় মর্যাদা ছোট্টবেলায় শিখিয়ে দাও। গির্জায় এসে বাচ্চাদের খেলা করতে, দৌড়াদৌড়ি করতেও, দুধ খাওয়াতেও, ও কি বিস্কুট খাওয়াতেও, খাবার খাওয়াতেও না, গির্জা কর প্রার্থনালয়, সেখানে প্রার্থনা শিখিয়ে দাও। তুমি যেমন প্রার্থনা তোমার ছেলে মেয়েকে তোমার সামনে হাঁটু গিয়ে প্রার্থনা করাও, তা করবে। পিতামাতাকে দেখে ছেলেমেয়েরা শিখবে, ভালো পরিস্থিতিতে মানুষ করবে। পরিস্থিতি খারাপ হলে সলোমনের মতো, সলোমনের ছেলে রেহবমের পরিস্থিতি খারাপ ছিল, তাই সলোমনের ছেলে রেহবম রাজা হওয়ার সময় ইসরায়েল জনগণ এসে বলেছে, আমরা দেখো তোমার বাবা আমাদের অনেক অত্যাচার করলো, একটু হালকা করে দাও, তাহলে আমাকে সেবা করব।
না তো আমরা চলে যাব। তখন সলোমনের ছেলে রেহবোয়াম কি করলেন জানো? রেহবোয়াম তার উপদেষ্টাদের ডাকলেন। প্রথমে কাকে ডাকলেন জানো? প্রথমে দাউদের সঙ্গে যে নবীরা কাউন্সিলর্স ছিল, উপদেষ্টা ছিল, তাদেরকে ডেকে কনসাল্ট করলো, আমি কি দেব, উত্তর দেব, এরা আমার কাছে এরকম এরকম কথা বলছে। প্রথম রাজাবলী অধ্যায় আপনি 12টা শুনবে, আমি একটু শোনাই, তাহলে একটু শ্রদ্ধা করে শুনবে, কথাটা আপনাকে বুঝবার জন্য এ কথা বলছি। রেহবোয়াম সিক্কেমে গেলেন, যেহেতু গোটা ইসরায়েল তাকে রাজা করার জন্য সিক্কেমে এসে উপস্থিত হয়েছিল। নেবাটের সন্তান জেরোবোয়াম কথাটা শুনতে পেয়ে তিনি তখন মিশরে ছিলেন, সলোমন রাজার কাছ থেকে সেখানে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মিশর ছেড়ে ফিরে এলেন, লোকেরা দূত পাঠিয়ে তাকে ডেকে আনলো। আর জেরোবোয়াম ও তার ইসরায়েল সমস্ত জনসমাবেশ এসে রেহবোয়ামকে বললেন, আপনার পিতা আমাদের উপর দুর্বহ জওয়াল চাপিয়েছে, তা আপনার পিতার আমাদের উপরে যে কঠোর দাসকর্ম ও দুর্বহ জওয়াল চাপিয়েছিল, আপনি এখন তা হালকা করে দিন, তবে আমরা আপনার সেবা করব। তিনি প্রতিবাদ করে তাদের বললেন, এখন চলে যাও, 3 দিন পরে আবার আমার কাছে এসো। লোকেরা চলে গেল। রেহবোয়াম রাজা তার আপন পিতা সলোমনের জীবনকালে যে প্রবীণরা তার পরিচর্যায় নিযুক্ত ছিলেন তাদের সঙ্গে পরামর্শ করলেন। তাদের জিজ্ঞাসা করলেন, আমাকে পরামর্শ দাও, এই লোকদের আমি কি উত্তর দেব? তারা তাকে বললেন, যদি আপনি আজ এই লোকদের কাছে নিজেকে তাদের দাসরূপে দেখান, ওদের কাছে যদি নত হয়, ওদের যদি প্রিয় কথা শোনান, তবে ওরা সারা জীবন ধরে আপনার দাস হবে। কিন্তু প্রবীণরা তাকে যে পরামর্শ দিলেন তিনি তা অবহেলা করলেন, এবং যে যুবকেরা তার সঙ্গে মানুষ হয়েছিল, কার সঙ্গে? রাজার সঙ্গে, রেহবোয়াম রাজার সঙ্গে, তার আর এখন তার পরিচর্যায় নিযুক্ত ছিল, তাদের সঙ্গে পরামর্শ করলেন। তাদের তিনি বললেন, ওই লোকদের নাকি বলছেন আপনাদের পিতা ওকে আপনাদের পরামর্শ কি? এই যুবকেরা তার সঙ্গে মানুষ হয়েছিল, তারা তাকে এই উত্তর দিলেন, যে লোকেরা আপনাকে বলছে আপনার পিতার আমার উপরে দুর্বহ জওয়াল চাপিয়েছিলেন, আপনি আমাদের জন্য তা হালকা করে দিন, তাদের আপনি এই কথা উত্তরে দিন, আমার কনিষ্ঠ আঙ্গুল আমার পিতার কোটি দেশ চেয়ে স্থূল। আচ্ছা, যদি আমার পিতা তোমাদের উপর দুর্বহ একটা জওয়াল চাপিয়েছেন, তবু আমি তোমাদের সেই জওয়াল আরও দুর্বহ করব এবং আমার পিতার কষা দিয়ে তোমাদের শাস্তি দিতেন, কিন্তু আমি বিচ্ছিরি কষা দিয়ে তোমাদের শাস্তি দেব। দেখেছিলে এই পরামর্শ? দেখেছিলে কি হলো? একথা শুনে লোকেরা বলেছেন, তাহলে আপনি আপনার মতো চলুন বলে সকলে ছেড়ে দিয়ে 10টা গোষ্ঠী আলাদা হয়ে একটা রাজ্য বানালো, ইসরায়েল নামের রাজ্য বানালো। তাই ইসরায়েল রাজ্য দুভাগ বিভক্ত হল। জুদা মাত্র ছিল, বেঞ্চামিনও জুদার সঙ্গে ছিল, বাকি 10টা গোষ্ঠী, 11 গোষ্ঠীর মধ্যে 10টা একটা রাজ্য বানিয়ে চলে গেল, পরস্পরের ঝগড়া অশান্তি করতে গেল। দেখেছিলে পরামর্শ দেওয়া, তোমার সঙ্গে মানুষ ও ব্যক্তির পরামর্শ, প্রবীণদের পরামর্শ, এটা খুব প্রয়োজনীয়। তোমাদের ছেলে মেয়ে কার পরামর্শ শুনছে, তার সঙ্গে সঙ্গী হওয়া, বন্ধু বান্ধবী অথবা নেশা করে ব্যক্তি অথবা এই জগতের এরকম লোকদের সঙ্গে মেলা, তারা যদি কোনো উপদেশ দেয়, সেটা তোমার ছেলে মেয়ে শুনলে ওর মতো চরিত্র খারাপ হবে। তার জন্য বলছেন, তুমি তো ছেলে মেয়ে যে পরিস্থিতিতে মানুষ করো সেটা গুরুত্বপূর্ণ হবে।
তারপরে কান্নাকাটি করলে কোনো লাভ নেই। কারণটাকে তুমি নিজেই ফসল কাটতে শুরু করছো। আসুন আমরা আজকে প্রভুর কাছে প্রার্থনা করি আমাদের এই ছেলে মেয়েদের ভালো পরিস্থিতি মানুষ করার জন্য। তুমি এখন যিশুর কাছে এসে প্রার্থনা করো, আমি ভুল করেছি আমার ছেলে মেয়েকে ভালো মতো মানুষ করতে, ঈশ্বরের শিক্ষায় আমি মানুষ করতে পারিনি, প্রভু দয়া করো বলে পিতা মাতার মন পরিবর্তনে ছেলেদের পরিবর্তন হবে। একথা আমি একটা উদাহরণ আপনাকে বলে দিচ্ছি। এখানে জালালখালিতে আমি কয়েক বছর আগে একটা মেয়ে, তার নাম হচ্ছে, আমি একটা অন্য নাম দিচ্ছি, আসল নামটা বলতে চাই না, তার নাম হচ্ছে মনে হচ্ছে শেফালি গুরু। তার বাবা মা নিয়ে আসলো, ঢুকতে চাইল, কারণ শেফালির মধ্যে শৈতান ছিল, মন্দ ছিল, গির্জার দরজা ও গির্জার প্রাঙ্গণে প্রবেশ করে পালিয়ে গেল। তারা বেন থেকে ভিতরে নিয়ে আসলো। ভিতরে নিয়ে এসে আমি একটু কথা বললাম, শান্ত হলো, ভাবছিলাম ঠিকই হয়ে গেছে বলে ওখানে প্রার্থনা করো বলে আশীর্বাদ করে চলে গেলাম বিশ্বপ বসে। আমি যেতে না যেতে ওই মেয়ে কী করলেন, এই গির্জাঘর ভাঙচুর করে দিলেন, বাইবেল বই খাতা সব ছিঁড়ে ফেললো, সাক্রামেন্টে মনস্টার সাক্রামেন্ট ছিল, সাক্রামেন্টে ভেঙে মাঠে মেরে ভেঙে বেঁকে দিল, যিশুকে মাঠে দিয়ে ওরকম পুরা করে দিল। আমি যখন বিশ্বপ থেকে আসে দেখি বাজারের মতো ঘর, গির্জাঘর, খুবই দুঃখ পেলাম। প্রাশ্চিত্য রবে এই সাক্রার অবহেলা করা, প্রাশ্চিত্য করতে হবে। সিস্টার পৌলি নামে একটা সিস্টার ছিল, সেখানে ছুলে ধরে তাকে থানি বেরিয়ে দিয়ে সিস্টার পালিয়ে গেল, ওরকম মারপিট অত। আমি দেখে এসলাম কী করবো এখন। আমি যিশুর কাছে প্রার্থনা করি, প্রভু এই মেয়েকে নিয়ে আমি কী করবো। যে বলেছেন এদের পিতা মাতা এটা রিট্রিট করুক, ভালো পাপ স্বীকার করুক, মেয়ে সুস্থ হবে। আমি পিতা মাতাকে ডাকলাম, তোমরা একটা কাজ করো, শ্রেবাণী শুনে ভালো পাপ স্বীকার করে অনুতাপ করে প্রভুর কাছে ক্ষমা চাও, সমস্ত পাপ একটাও ছাড় লুকিয়ে রাখবে না। তাই রিট্রিটে যোগদান করে পাপ স্বীকার করতে দিল। পাপ স্বীকার করার পরে এই মেয়েকে শেফালিকে নিয়ে আসা হলো, এক্সোরসিজম প্রার্থনা করা সঙ্গে সার মতো শৈতান পালিয়ে গেছে, নর্মাল হয়ে গিয়েছে, পড়াশোনা করতে কৃপা পেয়েছে, তো মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক দিল, কোনো এখন কোথায় আছে জানি না, ভালো হয়ে গেছে। এটা একটা না, অনেক ঘটনাগুলো আমার মিনিমাম 3টি আমি হয়তো স্মরণে রাখতে পারছি একদম। কারণ ও তো একজন চেয়ারগুলো ভেঙে দিল, ওরকমই ছিল। আরেকজনকে আমি দয়দানে রাখতে হলো 1-2 মাস, বাবা মাকে ডেকে রিট্রিট করানোর পরে ছেলে সুস্থ হয়ে গেছে। অনেকটা ঘটনাগুলো আমার স্মরণে আসছে। মানে হচ্ছে এখন পিতা মাতা তোমরা প্রকৃত অনুতাপে নিজ কর্তব্য অবহেলায়, মানে হচ্ছে যেমন সন্তান সে জন্ম দেয় না, বাচ্চা একা হয়ে গেছে, একেলা রাখা মানুষকে ভালো না বলেছে, বাচ্চা নিতে পারছে না, এখন বাচ্চা নিতে পারে না, এখন বয়স হয়ে গেছে, এখন অনুতাপ করতে পারে, তো আবর্ষণ করে দিয়েছে, অথবা বাচ্চা পেটে না আসার জন্য ওষুধ খেয়ে গর্ভরোধ করেছে, তাহলে ক্ষমা চাও। যে কোনো মতো ঈশ্বরের বিরুদ্ধে মূর্তি পূজা চাঁদা দিয়েছে, যদিও প্রসাদ খায় না, চাঁদা দিয়েছে, বেলা খায়, ভয়ের কারণে ক্ষমা চেয়ে প্রভুর কাছে ফিরে আসো। তোমার আচরণে কারোর সঙ্গে ঝগড়া অশান্তি, বাবা মাকে, শ্বশুর শাশুড়ির সঙ্গে, কারোর সঙ্গে, দেউরের সঙ্গে, কারোর সঙ্গে খারাপ কিছু, ক্ষমা চাও। প্রভুর কাছে প্রকৃত অনুতাপ করে, বাচ্চাদের মানুষ করতে পারেন, তুমি অনুতাপ করে পাপ স্বীকার করো, তোমার ছেলে মেয়ে ভালো হবে, অনেক পরিবর্তন করতে পারবে। আসুন আমরা যিশুর কাছে আমরা প্রার্থনা করি, সকলে হাঁটুবাদ করে আজকে আরাধনাতে একদম যোগদান করে প্রার্থনা করবে। যিশু রাজা, যিশু রাজা, তুমি মোদের রাজা, বন্দন করি তবু নাম। যিশু রাজা, যিশু রাজা, তুমি মোদের রাজা, বন্দন করি তবু নাম। যিশু রাজা, হৃদয়ের রাজা, তুমি শান্তি রাজা। যিশু রাজা,
যিশু রাজা, ভুবন রাজা, তুমি মুক্তি রাজা, কীর্তন করি তবু না। যিশু রাজা, ভুবন রাজা, তুমি মুক্তি রাজা, কীর্তন করি তবু না। যিশু রাজা, ভুবন রাজা, তুমি মুক্তি রাজা। যিশু রাজা, ভুবন রাজা, তুমি মুক্তি রাজা, কীর্তন করি তবু না, কীর্তন করি তবু না। যিশু রাজা, প্রেমের রাজা, তুমি আমার রাজা, স্তব স্তুতি করি তবু না। যিশু রাজা, প্রেমের রাজা, তুমি আমার রাজা, স্তব স্তুতি করি তবু না। যিশু রাজা, প্রেমের রাজা, তুমি আমার রাজা। যিশু রাজা, প্রেমের রাজা, তুমি আমার রাজা, স্তব স্তুতি করি তবু না, স্তব স্তুতি করি তবু না। যিশু রাজা, যিশু রাজা, তুমি মোদের রাজা, বন্দন করি তবু না। যিশুর কাছে তোমার ছেলে মেয়েকে সমর্পণ করে যিশুর আশীর্বাদ গ্রহণ করি। পিতামাতারা নিজের সমস্ত হৃদয় দিয়ে যিশুর কাছে প্রার্থনা করে, আমরা তোমাদের দোষী বলতে বলিনি, তোমাদের দুঃখ দিতেও নয়, বরং তোমাদের প্রভুর কাছে টেনে নিয়ে আসতে। তোমরা নিজের পাপ অপরাধের জন্য প্রকৃত পাপ স্বীকার করে অনুধাব করে প্রার্থনা করো। তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ঠিক হবে। আমার ছেলে মেয়েদের পরিস্থিতি দেখতে হবে। আমার ছেলেমেয়েরা কী দেখছে, কী পড়ছে, কি কোথায় যাচ্ছে, সবটা আমার নজরে রাখতে হয়। প্রার্থনা করি আপনার ঘর যেন প্রার্থনার ভবন, সেখানে প্রথম স্থান যিশুকে পায়। প্রথমে উঠে যিশু অন্বেষণ করি, ছেলেমেয়েরা যিশু কেন্দ্র করে জীবন যাপন করি। আজকে পড়াশোনা কেন্দ্র করে অনেক ব্যক্তির জীবন যাপন করে, তাই শরীর মতো জগতের বুদ্ধি পেতে পারে, কিন্তু ঈশ্বরের জ্ঞান পেতে পারবে না। আমরা পত্র লেখা আছে 3 রকম জ্ঞান আছে, অথবা 4 রকম: পার্থিব, জৈব, পৈশাচিক, ঐশ্বরিক। পার্থিব, জৈব, পৈশাচিক, ঐশ্বরিক। আপনাদের ছেলে মেয়েদের এই কোনটাতে মানুষ করছে এটা দেখতে হবে। তাতে খুব গুরুত্বপূর্ণ আছে। অনেকবার আমরা আমাদের ছেলে মেয়েদের পার্থিব জৈব জ্ঞানে মানুষ করছে, অথবা কখনো ছেলেরা মোবাইল ইন্টারনেট দ্বারা পৈশাচিক জ্ঞানও পেতে পারে, কিন্তু ঈশ্বরের জ্ঞান সেটা না পেতে পারে। তোমরা বলে দিচ্ছি, তোমাদের হৃদয় যদি তিক্ত ঈর্ষা রেষারেষি থাকে, তবে দম্ভ করো না, সত্যের বিরুদ্ধে মিথ্যা বলো না। তেমন প্রজ্ঞা ঊর্ধ্বল থেকে নেমে আসা সেই প্রজ্ঞা নয়, বরং পার্থিব জৈব শৈতানিক প্রজ্ঞা। প্রিয়জনেরা, পার্থিব জৈব শৈতানিক প্রজ্ঞা, এটাতে আমরা মাত্র মানুষ করতে হবে না। পার্থিব জৈব জ্ঞানগুলো ভালো, কিন্তু ঐশ্বরিক প্রজ্ঞা বিনা ভালো হবে না। প্রার্থনা করে আপনাদের ছেলে মেয়ে ঐশ্বরিক প্রজ্ঞায় মানুষ হয়ে become very intelligent and disciplined, very
very gentle and humble, meek child, like the character of Jesus Christ. প্রার্থনা যিশুর মতো কোমল ও বিনীত হৃদয়, যিশুর মতো ঈশ্বর ভীরু, পাপকে ঘৃণা করে ব্যক্তি, ধর্ম ভীরু মানুষ হতে প্রার্থনা করি। তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, তারা যে খারাপ বন্ধুদের ছেড়ে দিয়ে প্রভুর কাছে ফিরে আসতে জন্য পারে, তার জন্য প্রার্থনা করি। দুটি হাত বাড়িয়ে বলে, হে যিশু, হে যিশু, আমার ছেলে মেয়েদের আমার ছেলে মেয়েদের ঈশ্বরের প্রজ্ঞায় ঈশ্বর প্রজ্ঞা আশীর্বাদ করো, আশীর্বাদ করো, পাপ থেকে, পাপ থেকে, পৈশাচী বন্ধন থেকে পৈশাচিক বন্ধন থেকে রক্ষা করো। রক্ষা করো। হে যিশু, হে যিশু, আমার প্রতি, আমার প্রতি, আমার ছেলে মেয়েদের প্রতি আমার ছেলে মেয়েদের প্রতি দয়া করো। দয়া করো। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। জয় যিশু। জয় যিশু। এখন হাট্টপাত করি, পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে आमीन। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনো তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমিন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। यीशु के हम बच्चे हैं, हम आगे ही आगे बढ़ेंगे। यीशु के हम बच्चे हैं, हम आगे ही आगे बढ़ेंगे। यीशु के हम बच्चे हैं, हम आगे ही आगे बढ़ेंगे। यीशु के हम बच्चे हैं, हम आगे ही आगे बढ़ेंगे। पढ़ने और लिखने में, खेलने और कूदने में आनंद मनाएंगे हम। पढ़ने और लिखने में, खेल